পুরো কলকাতা শহর জুড়ে আজ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার, এই সময়টা আপিসে থাকলেও কাল বড় সাহেবের মাতৃবিয়োগের কারণে আজ আপিস ছুটি। এমন কালো মেঘে ঘিরে থাকা আকাশ দেখে যে কারোর মন ভার হলেও আমি কিন্তু খুশি। প্রথমত, বহুদিন পর এরকম এক অপ্রত্যাশিত ছুটি, আর দ্বিতীয়ত এই অবস্থাতেই তো তারানাথের গল্প জমবে ভালো। আপিসের কাজের চাপে কতদিন হলো আমার আর কিশোরীর যাওয়া হয় না তারানাথের বাড়িতে, তাই ভাবলাম আজকে একবার যাব। কিন্তু তার আগে একবার কিশোরীর বাড়িতে ঢু মারতে হবে। এমন ভরা বর্ষণমুখর দুপুরবেলায় তারানাথের গল্পের স্রোতে মনের ভেতরটা কেমন যে করে ওঠে তা আমি বলতে পারবো না। বিশ্বাস হোক কি নাই হোক, তবুও তারানাথের গল্পে একটা আলাদা টান আছে। সেই টানেই তো বারবার ফিরে যাই সেই মটলেনের বাড়িতে। না জানি কি সন্ধান করে মরি। ভাবের আবেগকে নিয়ন্ত্রণ করে পাজামা পাঞ্জাবিটা গলিয়ে বেরিয়ে পড়লুম কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। প্রতিবার সাধারণত ওই আসে, এবার না হয় আমিই গিয়ে চমকে দিই একবার। কিশোরীর বাড়ির গলির সামনে গিয়ে দেখি খ্যাপা ষাঁড়ের মতো সে হনহন করে হেঁটে আসছে। আমি তার পথ আগলাই। সে আমাকে দেখে মুখে তেতো হাসি আর চোখে মুখে স্পষ্টতই বিরক্তিভোগ। সে সেই মুখেই বলে, আমি তো তোমার ওখানেই যাচ্ছিলাম, চলো হে, এই প্যাঁচ প্যাঁচে দুপুরটা একটু তারানাথের ওখানে কাটিয়ে আসি। যতই আজগুবি গল্প বলুক না কেন, সময়টা মন্দ কাটবে না। এই অপয়া সংসারে নিত্যদিনের কলহে প্রাণ উষ্টাগত হয়ে উঠেছে। শেষের কথাটা বলেই যে পথ সে পার করে এসেছিল সেই পথের পানে চেয়ে হয়তো বৌদিকে দুষছিল। ও মাঝে মাঝেই এমন বাড়াবাড়ি করে যে ওর ওপর মাথা গরম হয়ে যায়। ওর এরকম করার কারণটা আমার থেকে কেউ ভালো বুঝতে পারবে না, তবুও এভাবে ব্যবহার করা উচিত নয়। নিত্যদিনের এই অভাব অনটনের মাঝে স্ত্রী সন্তানের ন্যূনতম চাহিদা না মেটাতে পেরে নিজের অক্ষমতাকে ঢাকার জন্যই এই তর্জন গর্জন। সেসব কথা থাক, দুজনের তো ওই একই পরিস্থিতি। তাই বৃথা বাক্য ব্যয় না করে এগিয়ে গেলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। মঠ লেনে ঢুকতে না ঢুকতেই অঝরে বৃষ্টি আরম্ভ হলো। ছাতা আমি একটা সঙ্গে নিলেও এই বৃষ্টি ছাতাতে মানবে না। অগত্যা কি আর করি, পাজামা গুটিয়ে এক ছুট লাগালাম দুজনে। থামলাম এক্কেবারে তারানাথের দোরগোড়ায়। দরজাতে টোকা দেওয়ার সাথে সাথেই চারি এসে দরজা খুলে দিল। এ মা, এক্কেবারে কাক ভেজা হয়ে গেছো যে তোমরা কাকা। তাড়াতাড়ি ঘরে ঢোকো, আজ আবার তোমাদের জন্য কিছু শুকনো কাপড়ের ব্যবস্থা করতে হবে দেখছি। চারি আমাদের করুণ অবস্থা দেখে বলল। মেয়েটির মুখে সেই শিশুসুলভ হাসি। এত বছরে একবারও বদলায়নি এটা। আমার তো কখনো কখনো মনে হয় চারি মায়ের এই হাসিটা দেখতেই তারানাথের এই বাড়িতে আমরা আসি। এই জীর্ণ বাড়িতে দারিদ্র্যের ছোঁয়াতেও কেমন অমলিন রয়ে গেছে এই বাপ মেয়ে। কিশোরীর তাড়ায় হুড়মুড় করে তখন ঢুকে পড়েছি। চারি দৌড় লাগিয়ে ভেতর বাড়ি চলে গেল। আমার কি হয়ে গেছে আমি বুঝি না। কয়দিন ধরে সর্বদাই কেমন একটা ভাবের ঘুরে থাকি। আমরা তখন শীতে থরথর করে কাঁপছি। সত্যি এই বৃষ্টিতে না এলেই হয়তো ভালোই হতো, তবে কিসের টানে যে বেঁধে গেছি তা ছাই বুঝি না। গল্পের টানে নাকি তারানাথের টানে, নাকি চারি মায়ের ওই হাসির টানে, নাকি চারি আমাদের জন্য গামছা ও ধুতি আনবে। এই নাও, শরীরটা ভালোভাবে মুছে ধুতিগুলো পরে ফেলোতে দেখি। সত্যি আমনে থাকলে যে তোমাদের কে সামলাবে তাই বুঝি না চাই। এদিকে বাবার যে কি মতি তা বোঝা আমার দুঃসাধ্যি। শেষের কথাগুলো গজগজ করে বলতে বলতে ভেতর বাড়িতে ঢুকে গেল চারি। সত্যি সেই ছোট্ট মেয়েটা এখন কত বড় হয়ে গেছে। যখন দেখেছিলাম তখন আমাদের কাছে বায়না করত, আর এখন আমরা ওর কাছে বায়না করি। সত্যি কিভাবে যে এতগুলো বছর কেটে গেল তা এখন ভেবে পাই না।
হয়তো আর কয়েকদিন, এরপরেই মেয়েটা পরের বাড়ি চলে যাবে। তখন এই পোড়ো বাড়িতে একলা কিভাবে কাটাবে তারানাথ? কথাটা ভাবতেই মনটা কেমন যেন এক অদ্ভুত হতাশায় ডুবে যেতে লাগলো। কিশোরীর তাড়ায় ভালো মতো শরীরটা মুছে ধুতিটা পরে ফেললাম। এরপর ভিজে কাপড়গুলি সরিয়ে রেখে ঢুকলাম বৈঠকখানা। অবাক হচ্ছিলাম, আমরা এসেছি কিন্তু তারানাথের গলার আওয়াজ পাইনি। এমনি তো আমাদের আসার আগে দরজা খুলে রাখতেন অথবা ভিতরে ঢুকলে হাঁক ডাক করতেন। তবে আজ কি হলো? বৈঠকখানায় ঢুকে বুঝতে পারলাম এর কারণটা কি। তারানাথ উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে এক নাগারে কলকাতার বুকে অঝোর বর্ষণ দেখে চলেছে। এত বছর ধরে দেখছি, হয়তো এখন তিনি তার ছোটবেলার গ্রামের স্মৃতিতে মগ্ন হয়ে আছেন। না হে, আজকে ছোটবেলার কথা নয়, বরং অন্যের কথা খুব মনে পড়ছে। তারানাথ বৃষ্টির দিকে তাকিয়ে উদাস কণ্ঠে বললেন। কথাটা শুনে আমরা চমকে উঠলাম। পূর্ণিমাটাকে? কিশোরী আমার কানে ফিসফিস করে বলল, তারানাথ এই বয়সে নিজের প্রেয়সীতে মগ্ন হয়ে রয়েছে। তারানাথ পিছনে ফিরে কিশোরীর দিকে একবার তাকালেন, কিন্তু কিছু বললেন না। বাইরে থেকে দৃষ্টি সরিয়ে তারানাথ বসে পড়ল খাটিয়াতে। আমরাও আমাদের নির্দিষ্ট জায়গাতে চুপচাপ বসে পড়লাম। তিনজনেই কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছি। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম তিনজনে। এই ভারী বর্ষাতে প্রত্যেকের মন কেমন যেন মুষড়ে পড়েছে। কিশোরী প্রথম এই নিস্তব্ধতাকে ভাঙল। বুঝলেন ঠাকুরমশাই, সংসার নামক বস্তুটা বড় অশান্তির ডেপো। এই চাই ওই চাই, শুধু চাই আর চাই। আরে সব কিছুর জন্য তো পয়সা লাগে নাকি? এই সামান্য চাকরিতে অগ্নিমূল্যের বাজারে তিনজনের পেট চালানো, সে কি মুখের কথা? তবু ওই মেয়ে মানুষদের। কথাটা সে শেষ করতে পারল না। 3 কাপ চা আর মুড়ি মাখা নিয়ে হাজির হয়েছে। কিশোরীর দিকে কটমট করে তাকিয়ে চা আর মুড়ি মাখা রেখে সে বেরিয়ে যেতে যেতে বলে গেল, পরের বার যদি এরকম আর কথা শুনেছি না, তবে এই দৌড় আর খুলবো না বলে দিলাম। ওনারা জমিয়ে গল্প করবে আর একটা মেয়ে চায়ের পর চা দিয়ে খেটে মরবে, আর তারাই নাকি মজলিসে মেয়েদের গালাগাল দেবেন রসিয়ে। সে চলবে না বাপু, এখানে বলে দিলাম। বলেই দুমদাম করে সে চলে গেল ভেতর বাড়িতে। কিশোরী খানিক অপ্রস্তুত হয়ে গেল। সে বেচারা ভুলেই গেছিল চারি এখন হলো এই বাড়ির কর্ত্রী। ও খেপে গেলে আর আমাদের এমুখো হওয়া যাবে না। আর চারির ওপর তো স্বয়ং তারানাথের চলে না, আমরা কি ছাড়। কিশোরীর ভ্যাবা চাকা খাওয়া মুখ দেখে আমি আর তারানাথ হেসে উঠলাম। মেয়েটি এসেই মুহূর্তের মধ্যে আমাদের এই নিস্তরঙ্গ পরিবেশকে মুহূর্তে বদলে দিল। তারানাথ বলল, গৃহকর্ত্রী গৃহলক্ষ্মীর মতো, তাকে চটাতে নেই, নইলে গৌরী থেকে এসে কালী হয়ে তোমার ওপর তার খড়গ বসিয়ে দেবে, তখন বুঝবে ঠেলা। আর শোনো হে কিশোরী, নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে সেই ঝাল সমর্থ নারী জাতির উপর তুলতে এসো না। তোমার স্ত্রী কি কোনো ভুল কথা বলেছে? এত তো বাসিংস খাও, 1 মাস এটা না খেয়ে সেই পয়সায় একটা শাড়ি কিনে দাও। তোমার স্ত্রীর এটা ন্যূনতম চাহিদা। সেই নিয়ে যদি ঝগড়া বাঁধিয়ে এসো তাহলে তোমাকে আর কিছু বলার নেই। তারানাথ এবার কিশোরীর দিকে ভৎসনার দৃষ্টিতে তাকাতে বেচারা মিয়ে গেল কুণ্ঠায়। কিন্তু আমি বুঝতে পারলাম না তারানাথ জানলো কেমন করে। হয়তো ওর মুখ আর কথাবার্তা শুনে, কে জানে। তারানাথকে মাঝে মাঝে ধরতে পারি না, তবে গল্পের পরিবেশ নষ্ট হতে দেখে আমি এবার তারানাথকে বললুম, কিশোরীর উচিত শিক্ষা হয়ে গেছে, তাকে দিয়ে আজ আমি ক্ষমা চাওয়াবো বৌদির কাছে। তবে এমন বৃষ্টি ভেজা দুপুরে আপনার একটা অভিজ্ঞতার কথা শোনান। তারানাথ আমার কথা শুনে শান্ত হলেন। বাইরের কালো মেঘে ঢাকা আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বললেন, ঘটনাটি আজ থেকে 20-22 বছর আগে।
এই ঘটনাটির পরেই আমার সন্ন্যাসী জীবনের ইতি ঘটে। কথাটি শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। তারানাথ খাটিয়ার পাশে বালিশটা রেখে মাথাটা সেখানে হেলান দিয়ে চোখ বন্ধ করে বিভোর হয়ে গেলেন অতীতে। এরপর যেন ধীরে ধীরে সুদূর অতীতের রেশ ধরে বলতে লাগলেন। বাবার শরীর তখন খুব খারাপ। খবরটা পেয়েই আমি গ্রামে ফিরলাম। গ্রামের অবস্থা দেখে আমার বুকটা ধড়াস করে উঠল। আমার বাড়ি তখন কেমন পোড়ো বাড়ির মতো হয়ে গেছে। বাবা একটি ছেঁড়া তোষকে শুয়েছিলেন। মা আমাকে দেখেই আমার উপর ঝাঁপিয়ে বললেন দু চোখ ভরা জল নিয়ে। অঝরে কাঁদলেন কিছুক্ষণ আমার বুকে মাথা রেখে। মায়ের কান্নাতে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। যারা আমাকে এই সংসারে আলো দেখালো, আমি তাদের দিক থেকেই মুখ ফিরিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ালাম এত বছর। নিজের প্রতি ধিক্কার জন্মাচ্ছিল মনে মনে। ভেবে নিলাম আর যাই হোক হয়ে যাক না কেন, মা বাবাকে ছেড়ে আর আমার সাধু চর্চা করতে হবে না। থেকে গেলাম গৃহের বন্ধনে আর বাবার সেবা যত্ন করতে লাগলাম মায়ের হাতে হাত মিলিয়ে। গ্রামের এমন দুর্দশার কথা বাবাকে জিজ্ঞেস করতে বাবার কথায় জানতে পারলাম প্রবল বর্ষণে গ্রামের অর্ধেক মাটির বাড়ি ভেসে গেছে বন্যায়। বাকি যা আছে তা কোনো মতে টিকে আছে। বাবার শীর্ণ শরীর দেখে কষ্টে বুকটা হু হু করে উঠল। মা নিজের মাথার দিব্যি দিয়ে বলল, এবার বাপ তুই একটু থিতু হ। তোর এই ভবঘুরে জীবন ছেড়ে এবার সংসারে একটু মনোযোগ দে। তোর বাপ আর আমি মরে যাওয়ার আগে তোর বউয়ের মুখটা অন্তত দেখে যেতে চাই। তোকে সংসার করতে দেখে যেতে পারলে আমাদের মরেও শান্তি। আমাদের কখন কি হয়ে যায় এই বুড়ির এই কথাটা রাখ বাবা। মায়ের সেই আরতিতে আমি আর না করতে পারলাম না। অজ্ঞতা আমার ভবঘুরে জীবনের ইতি ঘটল। মায়ের কথায় রাজি তো হয়ে গেলাম, তবে শর্ত একটাই দিলাম, আমি তার সাথেই আমার বিয়েতে মত দেব, তার কুষ্টি আমিই দেখব। মা বাবা সহ সমস্ত আত্মীয় পরিজনেরা খুব খুশি। শেষমেশ আমাকে ঘরে বাঁধার জন্য কেউ আসবে, তাতেই মায়ের স্বস্তি। মা প্রথমে আমার চেহারাটা ভদ্রলোকের মতো করলো। নাপিত দিয়ে আমার লম্বা চুল দাড়ি সব পরিষ্কার করে পুরো মাকন্দ করে ছাড়লো। আমার এ নিয়ে প্রবল আপত্তি ছিল, তবে মায়ের সামনে সেটা ধোপেও টেকেনি। বাবা আমার বিবাহে মত আছে শুনে মানুষটি যেন আরও দ্রুত গতিতে সুস্থ হতে লাগলো। আমার জন্য পাত্রী দেখার তোড়জোড় শুরু করে দিল সকলে। আশেপাশের সমস্ত গ্রামে সৎপাত্রীর জন্য খোঁজ খবর নেওয়া হলো। যেই কোনো সৎপাত্রীর সন্ধান পেত অমনি আমার মা, আমার খুড়তুতো দাদা নবীন ও মণি মামা আমাকে নিয়ে ছুটতো সেইখানে। আমি নিজে জ্যোতিষী চর্চা করতাম। শর্ত অনুযায়ী আমি মেয়েটির কুষ্টিও দেখতাম। ভালো মতো দেখে বুঝতে পারতাম মেয়ের ভিতরে দোষ রয়েছে, আর তৎক্ষণাৎ সেই সম্পর্ক না করে দিতাম। এইভাবে পরপর 3-4 বার হওয়াতে বাবা মা দুজনেই অসন্তুষ্ট হলেন। বাবা তো বলেই দিলেন, তুমি যদি এইভাবেই একের পর এক সম্বন্ধে অমত দিতে থাকো, তবে তোমার জন্য যে আমাদের পক্ষে মেয়ে খোঁজা সম্ভব নয়। এরপরেও যদি তুমি আবার কোনো সম্বন্ধে অমত দাও, তবে আর তুমি এদের সাথে যাবে না। তোমার মার পছন্দের ওপর আমার বিশ্বাস আছে। তিনি যাকে পছন্দ করবেন সেই হবে এই আদিনাথ চক্রবর্তীর বৌমা। রায় দিয়েই তো বাবা ক্ষান্ত হলেন, কিন্তু আমি বললাম মহা সংকটে। আমার মন তখনও আনচান করে বারবার সেই অসীম জগতের মধ্যে মিশে যেতে। সাধুদের ভিড়ে নিজেকে মিশিয়ে দিতে চাই, তাদের সঙ্গ পেতে চাই। আমার ভবিষ্যৎ তো আমি জানি। এই জন্মে আমি তন্ত্রসিদ্ধি হতে পারবো না, আমাকে সংসারী হতেই হবে। ভাগ্যের লিখন সব। আর এবার যদি পালাই, তবে মার বাবাকে আমি কোনোদিনও দেখতে পাবো না, আর মা বাবাকে দুঃখ দিয়ে আমি কোথাও গিয়েও শান্তিও পাবো না। তাই সব কিছু বিচার করেই আমি মাকে গিয়ে বললাম, তোমার যে মেয়েকে মনে ধরবে আমি তার সাথে বিয়ের পিড়িতে বসে যাব।
আর আমি কোনো কুষ্টি বিচার করব না। তোমার খুশিতেই মা আমার খুশি। মা আমার মাথায় হাত রেখে বলল, সব কি কুষ্টি দিয়ে বিচার করা সম্ভব? স্বামী স্ত্রী শুধু একটি সম্পর্ক নয়। এই বাঁধনে বাঁধলে তখন তোমাদের দুজনকেই নিজেদের বদলাতে হবে। এই বদল শুধু নিজের জন্য নয়, তার জন্য যে তার সব ছেড়ে তোমার সব কিছুকে আপন করে নেবে। তোমাকেও তো তার জন্য তাকে আপন করে নিতে হবে। এই দেখ, তোর বাবা আর আমার মধ্যে কি কম ঝগড়া হয়েছে? কত মনোমালিন্য, অভিমান করেছি, কিন্তু সবশেষে আমরা একে অপরের সাথে থেকে গেছি। একে অপরের পরিপূরক হয়ে উঠতে শেখ বাবা। তোকে নিজের স্ত্রীর সাহায্য করতে হবে সংসারে। বৈবাহিক সূত্রে যখন আবদ্ধ হবি তখন তোর কাঁধে অনেক দায়িত্ব উঠবে। সেগুলো তোদের দুজনকে মিলেমিশে গোছাতে হবে। সংসার সামলানো কি অতই সোজা নাকি রে? মায়ের কথায় আমার মনের ভিতর যে অবিরত দ্বন্দ্ব চলছিল তা মুহূর্তে স্বচ্ছ হয়ে ওঠে। এরপর মণিমামা বলল, আমার এক বাল্যবন্ধু বিশ্বম্ভরের অষ্টাদশ বর্ষীয়া এক কন্যা আছে। তারা বগুলাতে থাকে। সেই মেয়ে শুনেছি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। যদিও বহু বছর হলো ওদের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই, তবুও একবার চলো দেখে আসি মেয়েটাকে। মামা আমার কথায় অনেক ভেবে চিনতে শেষমেশ রাজি হয়ে গেল। আমি মায়ের উপর এবার আর কোনো কথাই বললাম না। ঠিক হলো, মামা চিঠি লিখে জানিয়ে দেবে যে ওরা যাবে। একটা চিঠি দেওয়া হলো ওদের জন্য। তবে মা কেমন যেন অস্থির হয়ে গিয়েছিলেন। 3 দিন যেতে না যেতেই মা মণিমামাকে বলল ওখানে তারা কালকেই যাবে। মামা সহ সবাই অবাক হয়ে গেছে। মা শুধু একবার আমায় বলেছিলেন, আমাকে ওখানে কেউ টানছে রে। বাবার এইভাবে আগ বাড়িয়ে মেয়ের বাড়িতে যাওয়াতে বেশ আপত্তি ছিল। কে জানে, হয়তো কাল ভৈরবেরই এই ইচ্ছাই ছিল। মণিমামা বহুদিন ওদের সাথে যোগাযোগ না থাকলেও তিনি ওদের গ্রামের ঠিকানা চিনতেন। তাই তিনি আমাদের, অর্থাৎ আমি, মা, মণিমামা ও নবীন দাদা এই 4 জনেই সেই গ্রামে যাব বলে ঠিক করি। যদিও এবার মাকে আমি আগে থাকতেই জানিয়ে রাখি, কোনো কুষ্টি বিচারে আমি আর নেই। মায়ের যদি পছন্দ হয় তবেই আমার হ্যাঁ থাকবে। মণিমামা একদিনের মধ্যেই আসা যাওয়ার ব্যবস্থা ঠিক করে নিলেন। পরের দিনই আমরা রওনা হলাম বগুলার উদ্দেশ্যে। তখন বগুলা যেতে গেলে শিয়ালদা থেকে ট্রেন ধরে রানাঘাটে নামতে হতো। রানাঘাট স্টেশন থেকে 2 ঘন্টা অন্তর অন্তর বাস যেত বগুলাতে। প্রায় 2 থেকে 3 ঘন্টার যাতায়াত। যখন সেই লড়ঝড়ে বাস তোমার হাড় মাংস ছিপড়ে করে দিয়ে নামাবে তখনও তোমার রেহাই নেই। এরপর সেখান থেকে গরুর গাড়ি করে পৌঁছাতে হবে সেই গ্রামে। এখন হয়তো সামান্য হলেও অবস্থার পরিবর্তন হয়েছে, তবে আমরা যখন পৌঁছালাম তখনও দিনের আলো ছিল। আমরা দুপুরবেলায় সেখানে পৌঁছাই। তবে কেমন ধূসর ধূসর লাগছিল আমার কাছে বগুলার আকাশ। বগুলাতে পা দিয়েই আমার মনের ভেতর কেমন একটা অস্বস্তি হচ্ছিল, যেন কোনো নিষিদ্ধ ঘরের দরজা খুলে তার ভেতরে পা রেখেছি। সেখানে পৌঁছেই আমাদের সকলের দুর্ভোগ যাত্রা শুরু হলো। প্রথমে দেখলাম স্টেশনে মেয়ের বাড়ি থেকে কেউই নিতে আসেননি। পরে জানলাম মণিমামা একটা চিঠি পাঠালেও এখানে চিঠি আসতে সময় লাগে 7 থেকে 10 দিন। আমরা এদিকে 4-5 দিনের মাথায় চলে এসেছি। প্রথমে ভাবলাম মায়ের যেতে না চলে আসলেই হতো, কিন্তু তখন আর কোনো উপায় ছিল না। অজ্ঞতা চললাম মেয়ে দেখতে। খোঁজখবর নিলাম গরুর গাড়ি। কিছুটা এগোতে অনেকগুলো গাড়ি চোখে পড়ল, কিন্তু বাঁধ সাধল গরুর গাড়োয়ানরা। ওরা কিছুতেই সেই গ্রামে যেতে চায় না। নানা রকম কথা বলে তারা এড়িয়ে যেতে লাগলো। আমার ব্যাপারটায় খটকা লাগলেও তেমন কিছু বলিনি। শেষমেশ
একজনকে 3 গুণ বেশি ভাড়া দিতে চাইলে সে রাজি হলো, কিন্তু গ্রামের সীমানায় সে প্রবেশ করবে না। আমরা যতই বোঝাই সে নাছোড় বান্দা, সে একটাই কথা বলে চলল। পরাণ থাকতেই আমি ও গ্রামের সীমান্ত যাব না, গেইলে আহেন, নইলে ঘন্টা 2 পর বাস আইবে, ওটা ধরেই চলে যাবেন স্টেশনে। অজ্ঞতাই ওই গরুর গাড়িতে করে গ্রামের দিকে এগোই, কিন্তু যতই এগোই ততই আমার মনে এক বদ্ধমূল ধারণা হয় এখানে কিছু না কিছু অস্বাভাবিকতা রয়েছে। জ্যৈষ্ঠ মাসে এই চাঁদি ফাটা গরমের মধ্যেও এখানে কেমন মৃত্যুর শীতলতা বিরাজ করছে। আমি সেই শীতলতাকে ভালোভাবেই অনুভব করতে পারছিলাম। গরুর গাড়িটা গ্রামের সীমানায় এসে থেমে গেল। গাড়োয়ান থামায়নি, গরুগুলোই আপনা আপনি থেমে গেল, যেন তারা কিছু অশুভর ইঙ্গিত পেয়ে থমকে গেছেন। তারা হাম্বা হাম্বা রবে ডেকে উঠছিল বারবার। তারা আর এগোতে চাইছিল না, সে জলদি আমাদের নামিয়ে টাকার জন্য তাড়া লাগাচ্ছিল। আমি নেমে গিয়েই টাকা মিটিয়ে দিতেই সে গরু দুটোকে উল্টো পথে ঘোরালো। মা, মণিমামা, নবীন দাদা কেমন যেন ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে রইল সেই গ্রামের দিকে, যেন কেউ তাদের ডাকছে। মনে বলল, আমাদের এমন তাড়াহুড়ো অবস্থা দেখে শুধু একবার জিজ্ঞেস করেছিল সেই গাড়োয়ান, আপনাদের তো আগে দেখি নাই, তা হঠাৎ এই গ্রামে আইতে গেলেন কেন? কোনো আত্মীয় স্বজন আছে নাকি? মণিমামা যখন বলল আমার জন্য বিশ্বম্বরের মেয়ে পূর্ণিমাকে দেখতে এসেছে, তখন এক পলকের জন্য মনে হলো সে ভয়ে শিউরে উঠল। তার প্রাণ তখনই কেউ শুষে নিয়েছে। এই কথা শোনার পরে সে আর কিছুই বলেনি। আমি শুনতে পেয়েছিলাম সে বিড় করে বলে চলেছে আপন মনে, পরাণ খোয়াইতে যেচে আইলে কি আর তারে বাঁচানো যায়? সবই নিয়তির খেল, সব নিয়তির খেল, সব। এরপর সারা রাস্তা সে গুম হয়ে বসেছিল। আমাদের ছেড়েই সে ঊর্ধ্বশ্বাসে তার গরু দুটো নিয়ে ছুটল রাস্তার উপর দিয়ে। আমি একবার তাকিয়ে দেখলাম সেই ধুলো ওঠা শূন্য মাঠের দিকে। মা হঠাৎ কি মনে করে এখানে আসতে গেল এটাই ভাবছি। এই সকল প্রশ্ন আমার বোধ বুদ্ধির বাইরে। শুধু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝতে পারলাম এই গ্রামে কোনো ভয়ঙ্কর প্রেত শক্তির প্রকোপ পড়েছে। সাধু সন্ন্যাসী করা ছেড়ে দিয়েছে, কিন্তু গুরুর কথা কি আর ভোলা যায়? বিপদে পড়া মানুষের সাহায্য করব আমার সাধ্য মতো, তার জন্যেই এগিয়ে গেলাম। আর তোমরা তো জানোই আমি বিপদের আভাস দূর থেকে উপলব্ধি করতে পারি। অবলা গরুদের ভয়কেও আমি অনুভব করেছি যখন ওরা বগুলা গ্রামের সামনে দাঁড়িয়েছিল। কাল ভৈরব কি এদের এই প্রকোপ থেকে বাঁচানোর দায়িত্ব আমার ওপর ন্যস্ত করলো নাকি? কে জানে ভাগ্যে আমার কি লেখা আছে। মা, নবীন দাদা ও মণিমামার দিকে আমার এতক্ষণে নজর গেল। তারা কেমন একটা ঘোরে এগিয়ে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি ওদের কাছে পৌঁছাই। তারপর আমার পকেটে থাকা রুদ্রাক্ষের ফল নবীন ও মণিমামার পকেটে রাখি এবং মায়ের আঁচলের সাথে বেঁধে দিই। তারা একটা ঘোর থেকে যেন বেরিয়ে আসে। তারা যেন সদ্য ঘুম থেকে উঠেছে। তারা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। আমি মামাকে বললাম বিশ্বম্বর কাকার বাড়ি নিয়ে যেতে। তিনি নিয়ে গেলেন আমাদের বিশ্বম্বর কাকার বাড়িতে। অনেক ডাকাডাকির পর একজন 50 বৃদ্ধ দরজা খুলল। সে প্রথমে মণিমামাকে দেখে আনন্দিত হতে গিয়েও এক অজানা ভয় শিউরে উঠল। সে দরজা বন্ধ করতে উদ্যত হতেই আমি বললাম, ভয় নেই, আমরা কোনো প্রেত নয়, ও আপনার বন্ধু মনিরামি। মা ও নীলকণ্ঠকে দেখিয়ে বললাম, ইনি আমার মা অর্থাৎ মণিমামার বোন, এবং ইনি নীলকণ্ঠ দাদা, আমার খুঁড়তো দাদা, আর আমি তারানাথ চক্রবর্তী। এই বলেই হাত জোর করে নমস্কার করলাম। আমার নাম শুনে সেই বৃদ্ধ যেন চমকে উঠল। তার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে বলল। তিনি আমার সামনে হাত জোর করে বললেন, সে তবে ঠিকই বলেছিল, তুমি আসবে আমার মেয়েকে আর এই গ্রামকে এই এককানার অভিশাপ থেকে মুক্তি দিতে। ভগবান তবে এই অবাকার কথা শুনেছে। বৃদ্ধের কথা শুনে আমরা 4 জনই চমকে উঠলাম।
একখানা কে কে বলেছিল আমি আসবো? বৃদ্ধ খেয়াল করেননি যে আমরা অনেকক্ষণ ধরেই বাইরে দাঁড়িয়ে আছি। তা দেখেই তিনি বললেন, তোমাদের অনেকক্ষণ ধরে এভাবে দাঁড় করিয়ে রাখার জন্য দুঃখিত। এই গ্রাম আর শ্মশানের মধ্যে কোনো পার্থক্য নেই। ওর প্রকোপে এই গ্রামের মৃত্যুর নিস্তব্ধতা নেমে এসেছে। আমাদের সকলকে নিয়ে গিয়ে তিনি ভেতর বাড়িতে তক্তপোষে বসালেন। তক্তপোষ যেন সদ্য পরিষ্কার করা হয়েছে, যেন উনি জানতেন আমরা আজকে আসব। আমাদের বসিয়ে তিনি নিজেও আমাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বললেন, অতিথি আপ্যায়ন করতে আমি অক্ষম, আমাকে ক্ষমা করে দিও। আমি তাকে ব্যস্ত হতে না বললাম। মা, নবীন দাদা ও মণিমামা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। তারা বুঝতে পারলেন এই অবস্থায় যাই হোক সম্বন্ধের কথা বলা যায় না। তাই মণিমামা বলল ওনার সাথে দেখা করার জন্য তারা এসেছেন। তিনি হাসলেন মামার কথা শুনে। তোমরা আমাকে নয়, আমার মেয়েকে দেখতে এসেছো। তবে যাকে দেখতে এসেছো সে যে আর তার মধ্যে নেই। আমরা অবাক হলাম তিনি কি করে জানলেন আমাদের আসার আসল কারণ। তার চোখে মুখে বিষাদের এক করুণ ছায়া নেমে বলল। তিনি ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, সেই আমাকে বলে গেছিল যে আমার মেয়েকে তোমরা দেখতে আসবে। তোমাকে যদি আমার জামাই হিসেবে পাই তো খুবই ভাগ্যের ব্যাপার, কিন্তু আমাদের সকলের অবাক হওয়া মুখ দেখে তিনি তার কথা থামালেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বললেন, বড্ড অগোছালো লাগছে আপনাদের কাছে ব্যাপারটা। তবে আপনাদের গোড়া থেকে সব কিছু বলা দরকার। তুমি হয়তো বগুলায় পৌঁছিয়ে বুঝতে পেরেছ এখানে এবং এই গ্রামে এক ভয়ঙ্কর প্রেত তার প্রভাব বিস্তার করেছে। তার নাম এককানা। এককানা কে? কিভাবে সে এই গ্রামের মানুষদের ত্রাস হয়ে উঠেছে তা তোমায় খুলে বলছি। পারলে একমাত্র তুমিই পারবে আমাদের এই গ্রামকে আর আমার মেয়েকে ওই এককানার হাত থেকে রক্ষা করতে। সে বলে গেছিল। শেষের কথাগুলো আনমনাভাবেই তিনি বললেন। ভাবের জগৎ থেকে ফিরে তিনি শুরু করলেন এককানার আখ্যান। আমাদের এই গ্রামের নাম বগুলা হয়েছে কেন জানো? এই গ্রামে 10 মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা মা বগলামুখীর মন্দির আছে। এই মন্দির কে কবে প্রতিষ্ঠিত করেছে তা আমাদের বাপ ঠাকুরদারা বা তাদের বাপ ঠাকুরদারাও বলতে পারবে না। তবে যবে থেকে জ্ঞান এসেছে আমরা ওই মন্দিরকে দেখে এসেছি। তারানাথ গল্প বলা থামিয়ে আমাদের দিকে ভালো করে তাকালেন। হঠাৎ করে গল্প থেমে যাওয়াতে আমরা দুইজনে ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। উনি আমাদের দিকে দৃষ্টি ফিরে বললেন, তোমাদের দেবী বগলামুখীর ব্যাপারে কোনো ধারণা আছে কি? আমরা দুজনে এই বিষয়ে অজ্ঞাত, সুতরাং মাথা নাড়িয়ে না জানালাম। তারানাথ আমাদের এই অবস্থা দেখে মৃদু হেসে বললেন, হে হে, আগে তোমাদের দেবী বগলামুখী সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তাচ্চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যাচ্চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো 10 মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিত্তা মুন্ডমালা তন্ত্রমে দেবী বগলামুখীর ব্যাপারে এই শ্লোকটি বলা হয়েছে। মা বগলামুখী প্রধানত সিদ্ধবিদ্যা হিসেবে বড্ড পরিচিত। তিনি
অষ্টম মহাবিদ্যা পরম করুণাময়ী তার সন্তানকে রক্ষার্থে মানুষের কল্যাণে প্রয়োগমুখী নানা তান্ত্রিক শটকর্মের সাথে তার নাম যেন ওতপ্রোতভাবে জড়িত। বশীকরণ, স্তম্ভন, মারণ, বিদ্বেষণ, উচাটন প্রভৃতি ক্রিয়ায় মায়ের মন্ত্রের প্রয়োগ দেখতে পাওয়া যায়, বিশেষত শত্রু দমনে এই সকল মন্ত্র বিশেষভাবে প্রয়োগ করা হয়। দেবীর মন্ত্রে মহাবিশ্বের সমস্ত কিছু স্তম্ভিত করা হয়। উল্লেখ্য, তান্ত্রিক শটকর্ম সর্বদাই অপরের কল্যাণার্থে ব্যবহার করা প্রয়োজন, নতুবা মায়ের ভয়ঙ্কর রোষের শিকার হতে হয় প্রয়োগকারীকে। এই শত্রু শুধু বাইরের শত্রু নয়, আমাদের দেহ ও মনের অভ্যন্তরে যে সমস্ত ইন্দ্রিয়ের বিকৃত সক্রিয়তা আমাদেরকে পাগল মূল আধ্যাত্মিক স্রোত থেকে এড়িয়ে নিয়ে যেতে চাইছে, তারাও কিন্তু আমাদের ভয়ঙ্কর শত্রু। তাই মায়ের কাছে প্রার্থনা করে ভক্ত সকলেরা, মা যেন তাদের ওই ভয়ঙ্কর শত্রুদের হাত থেকে তাদের সকলকে উদ্ধার করেন। মা বগলামুখী বিষয়ে জানতে হলে একটি শ্লোক আছে, সেটি হলো মধ্যে শুদ্ধাংদি মণিমণ্ডপ রত্ন বেদী সিংহাসন পরিজ্ঞতাং পরিপিত বর্ণায়ং পীতাম্বরাভরণ মাল্যহ বিভূষুতাঙ্গী দেবী স্বরামি ধৃতমুদ্গর বৈরি জিহবাং জিহবা গ্রামোদয়ের কারণে দেবীং বামেন শত্রুন পরি পীড়ায়ন্তম কদাভিঘাতেন চ দক্ষিণে ন পীতাম্বরাং ড্যাং দ্বিভুজাং নমামি। অর্থাৎ এখানে বলা হয়েছে মা বগলামুখী প্রধানত শ্রীকুলের দেবী হিসাবে পরিগণিত হন। ললিতা ত্রিপুর সুন্দরী, বালা ত্রিপুর সুন্দরী, মা বরাহী, মাতঙ্গী, প্রতাঙ্গীরা প্রমুখ দেবীদের সাথে একত্রে উচ্চারিত হন। স্বয়ং ব্রহ্মাস্ত্র রূপিণী এই দেবীর ধ্যান মন্ত্র অনুযায়ী দেবী সুধাসাগরের মাঝে মণিমণ্ডপে অবস্থানকারী। মণিমণ্ডপে রত্নখচিত সিংহাসনে সব শিশুর উপর বসে বাম হাতে অসুরের জিহ্বা ধরে রেখেছেন ও ডান হাতে একটি শিলা মুদ্গর বা পাথরের মুগুর দিয়ে সেই জিভে আঘাত হানছেন। তার গাত্রবর্ণ পীত, বস্ত্রবর্ণ পীত, তিনি নানা অলঙ্কারে ভূষিতা। মা সকল মানুষের মনের কলুষতা রূপী শত্রুর নাশ করে নির্মল চিন্তায় ভরিয়ে তুলে মনকে। এ তো হলো শ্লোক ইত্যাদির কথা, তবে আসল কথা এখন বলি। তোমাদের এবার মা বগলামুখীর তান্ত্রিক পদ্ধতিতে কিভাবে আচারবিধি সম্পন্ন করা হয় সে সম্পর্কে কিছুটা সম্যক ধারণা জানিয়ে রাখা প্রয়োজন, নইলে ঘটনাটি বুঝতে তোমাদের অসুবিধা হবে। মা বগলামুখী যেহেতু পীতাম্বরী, সেই জন্য মায়ের আরাধনায় হলুদ বস্ত্রের ব্যবহার করতে হয়। এইবার মায়ের পুজো কেন করা হয় জানো? যেহেতু তিনি সিদ্ধবিদ্যা, সেহেতু মায়ের সাধনা করলে মারণ, বশীকরণ, উচাটন, বিদ্বেষণ, স্তম্ভন ইত্যাদি আদি ক্রিয়া করা সম্ভব। যে কোনো মানুষের উপর বা ভিটে বা গ্রামের ওপর করা সম্ভব। বগলামুখী বিষ্ণু জামলে লেখা আছে এই ব্যাপারে, আমার যা মনে পড়ছে। দেবী বগলামুখীর পুজোয় হলুদ ফুল অবশ্যই প্রয়োজন। সোনার পাতের উপর যন্ত্র খোদাই করে পুজো করা হয়। এটি অতীব ফলপ্রদ হয় পূজারী বা সংকল্পকারীর জন্য। আর যেহেতু তিনি মঙ্গলের ইষ্টদেবী, সেক্ষেত্রে মায়ের রক্ত বেশ পছন্দের। এবার যদি মহাবিদ্যা সিদ্ধির জন্য বলা হয়, তবে শ্মশানের প্রান্তরে বা শূন্যাগারে বিশেষত তার সাধনা করতে হয়। তাই মা বগলার সাধনা কোনো গৃহস্থ বাড়িতে সম্ভব নয়। নদীর ধার অথবা সবচেয়ে ভালো হয় যদি কোনো প্রশস্ত শ্মশানে এই কর্ম করা যায়। মায়ের পুজোয় মধু, ঘি এবং যে কোনো হলুদ ফুলের মালা লাগে। চাপা হোক বা গাঁদা, এসব ফুলের মালা লাগবেই। হলুদের গাঁটের মালা দিয়ে জপ করা হয় অথবা প্রবাল দিয়েও করা যায়, কিন্তু সব নির্ভর করছে কোন কাজ তুমি করতে চাইছো। আসলে এক এক রকম কাজে এক এক দ্রব্য লাগে। মনে রাখবে, দ্রব্য বা দ্রব্য গুণ সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। যেমন ধরো, তুমি বশীকরণ করতে চাইলে তবে তোমার ঘি দরকার। এছাড়া সুগন্ধি দ্রব্য, আতর, চিনি বা কিছু মিষ্টি দরকার। আবার ঠিক যদি সর্ষের তেল আর নিম পাতা, নিম ফল, নিমের ডাল দেওয়া হয়, সেক্ষেত্রে পুরোপুরি উল্টো হবে।
বিদ্বেষণ হয়ে যাবে ওটা। শ্মশান ক্রিয়ায় অনেক সময় ছাই দিয়ে কাজ হয়, সাথে হরিতালও লাগে। কমলিকা বলে একজন আছেন, ওনার লেখা থেকে পড়েছিলাম আর আরেকজন সাধকের থেকে শুনেছিলাম এই বিদ্বেষণ ক্রিয়ার ব্যাপারে। তবে এর থেকে বেশি কিছু আমি আর বলবো না। কোন তিথিতে কিভাবে বসে এই সাধনা করবে তা গুরু বিনা সম্ভবপর নয়। তোমরা আশা করি জানো, তন্ত্র হলো গুরুমুখী বিদ্যা। এই সমস্ত কিছু হলো গুড় তন্ত্র ক্রিয়ার সাথে জড়িত। তোমাদের সেসব বলা উচিত নহে। এক টানা কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে উঠেছিলেন তারানাথ। আমি কলসি থেকে এক গ্লাস জল ঢেলে তার দিকে বাড়িয়ে দিলাম। তিনি ঢকঢক করে জলটা খেয়ে নিলেন। আমাদের দুজনের দিকে তাকিয়ে তিনি বললেন, এবার বুঝতে পারলে তো দেবী বগলামুখী কত শক্তিশালী একজন দেবী? আমরা দুজনে মাথা নাড়ালাম। সত্যি আমাদের নিজেদের দেবদেবীর সম্বন্ধে ধারণা কতই কম। শুধুই তাদের নাম শুনি, কিন্তু তারা কিসের দেবী, কিভাবে তাদের পূজা করলে ফল লাভ হয়, তাদের আমাদের জীবনে প্রয়োজনীয়তাই বা কতটুকু, তা আমরা কতজনেই বা জানি। আমরা তো সকলেই 3 পয়সার মিষ্টি আর 2 পয়সার ফুল দিয়ে নিজের মনস্কামনা জানিয়েই খালাস। কিশোরী তখন দুটো চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো যে তারপর কি হলো। আর তার মনে এই প্রশ্নটাও ছিল যে ওই এক কানাটাই বা কে, আর তার সাথে ওই দেবী বগলামুখীর কী সম্পর্ক। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, এখন সেখানেই আসছি। এতক্ষণ ধরে তোমাদের যা বললাম তিনি আমাকে তাই খুব সংক্ষিপ্ত সারে বলেছিলেন। এরপর তিনি শুরু করলেন আসল ঘটনা। একখানা অর্থাৎ বকুলেশ্বর ছিল আমাদের গ্রামের পুরোহিত দিব্যশেখর বাবুর ছেলে। এরাই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বগলামুখীর পুজো করে আসছে। দিব্যশেখর একজন নিষ্ঠাবান পূজারী শুধু ছিলেন না, তিনি এই গ্রামের সব থেকে বেশি সম্পদশালী ও ধার্মিক ব্যক্তিও ছিলেন। কিন্তু বকুল ছিল তার পিতার সম্পূর্ণ উল্টো। তবে তন্ত্র বিষয় তার জ্ঞান ছিল অপরিসীম। তন্ত্রের সমস্ত গূঢ় ক্রিয়া সে খুব সহজেই শিখে ফেলেছিল। দেখতে দেখতে সে তন্ত্রবিদ্যাতে নিজের পিতাকেও ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু শুধু সে শিখেই ক্ষান্ত হয়নি, সে এসবের প্রয়োগও করত। তার পিতা নিষেধ করলেও সে নিজের পিতার কথায় কর্ণপাত করত না। সে তন্ত্রক্রিয়া যদি ভালো কাজে লাগাতো তাহলে ক্ষতি ছিল না, কিন্তু সে ব্যবহার করত লোকেদের অহিত করার জন্য। আমার বলতে লজ্জা করছে বাবা, কি আর বলবো। অমন নিষ্ঠাবান সাধকের ঘরে এমন অসুর কিভাবে জন্মালো তা বুঝে উঠতে পারিনি আমরা কেউ। বকুলের নজর ছিল খুব খারাপ। তার সারা শরীর কামের বিষে জর্জরিত ছিল। মেয়েদের খারাপ খারাপ ইশারা করত। এইভাবেই তার কার্যে সকলেই নাজেহাল হতো দিবারাত্রি। গ্রামের মেয়েদের নিয়ে সে তার কাম লালসা মেটাত। যে তার কথা শুনত না, তার বাড়িতে সে তার তন্ত্র প্রয়োগ করে তাদের সর্বনাশ করত। আমি নিজেও পুরোহিত। আমরা শিবের পুজো করি। মেয়ের নাম পূর্ণিমা হলে কি হবে? আমার মেয়ে ছিল সাক্ষাৎ পার্বতী। ভগবান শিবের কৃপা ছিল ওর উপর। বকুলের ত্রাসে থরহরিকম্প হয়ে থাকতে লাগলো পুরো গ্রাম। আসলে বকুলের বাপ দিব্যশেখর ততদিনে বৃদ্ধ ও অথর্ব হয়ে পড়ায় মন্দিরের দায়িত্ব সে পায়। আমরা তো এটাও শুনেছি বগলা বিদ্যা প্রয়োগ করেই সে নিজের পিতাকে ওই অবস্থা করে, যাতে কেউ তার কার্যে বাধা দিতে না পারে। ক্ষমতার মোহে
অন্ধ হয়ে গিয়েছিল সে। দিনের পর দিন তার ত্রাসে পুরো গ্রাম ভয়ে সিঁটিয়ে থাকতো সব সময়। আমাদের গ্রামের দুর্নাম এমন বেড়ে গেছিল যে একদিকে অন্য গ্রামের কেউ তাদের মেয়ে দিতে চাইতো না, অন্যদিকে এই গ্রামের ত্রিসীমানায় কোনো গরুর গাড়ি এমুখ হতো না। তুমি তাহলে বুঝতেই পারছো কি ভয়ঙ্কর ত্রাসের ভেতর দিয়ে আমাদের দিন গুজরান করতে হতো। সেই ত্রাসের ধাক্কা শেষমেশ আমার দুয়ারেও পৌঁছলো। আমার মেয়ে ওকে কোনোদিনও ভয় পেত না, আর এটাই ওর কাল হলো। ওই রাক্ষসের নজর পড়ল আমার মেয়ের উপর। সে উত্ত্যক্ত করতে লাগলো দিনের পর দিন আমার মেয়েকে। আমার মেয়ের সহ্যের সীমা যেদিন ছাড়িয়ে গেল, সেদিনও আমাদের ঘরে হানা দিল। সেদিন আমাকে পুজো করতে এক যজমানের বাড়িকে যেতে হয়েছিল। যজমানের বাড়ি খুব দূরে, তাই সেখান থেকে ফিরে আসতেও আমার দেরি হলো। আর সেই সুযোগে সেই পাষণ্ড আমার ঘরে ঢোকে আমার মেয়ের সাথে নিজের শারীরিক লালসা মেটাতে চায়। শিবের কৃপা, সে যাত্রায় আমার মেয়ের কোনো রকম সর্বনাশ সে করতে পারেনি। ওই শয়তানের থাবা থেকে কোনো রকমে পালিয়ে বাঁচে। আমি সব শুনে নিজেকে আর ঠিক রাখতে পারিনি। সেই রাত্রেই আমি একটা ভয়ঙ্কর কাজ করে ফেলি, যার জন্য আমার মেয়ে আজ এত কষ্ট পাচ্ছে। কথাটা শেষ করেই কান্নায় ভেঙে বললেন। তার কথা শুনে আমরা সকলেই স্তম্ভিত। তন্ত্রবিদ্যা যদি কোনো খারাপ মানুষের হাতে আসে, তবে বুঝলে তো কীরকম ধ্বংসলীলা সাধন হতে পারে। আমাদের দিকে তাকিয়ে তারানাথ বললেন। আমি শুনে শিউরে উঠলাম। কিশোরীর অবস্থাও হয়তো আমার মতোই। তারানাথ আবার শুরু করলেন। মা, নবীন দাদা ও মণি মামা অবাক হয়ে শুনছিল ঘটনাটি। আমি তখনও জানি না কি ভয়ঙ্কর এক ঘটনার মুখোমুখি হতে চলেছি আমি। বিশম্বর কাকা নিজের চোখের জল সংবরণ করে বলতে লাগলেন, আমার মেয়ে তথা গ্রামের সকল মেয়েকে ওই পাষণ্ডর হাত থেকে বাঁচাতে আমি সিদ্ধান্ত নিই বকুলেশ্বরকে এই গ্রাম থেকে নয়, সমগ্র সংসার থেকে বিতাড়িত করার আশু প্রয়োজন। ওর মতো আমি তন্ত্রে পারদর্শী ছিলাম না, তাই ওকে সরাসরি আমি কোনো ক্ষতি করতে পারতাম না। তাই ছলের আশ্রয় নিলাম। আমি সে রাত্রে সমস্ত পরিকল্পনা কষে ফেলি। যখন পুজোর পূর্বে বকুলেশ্বর শ্মশানের সামনে যে নদী আছে সেখানে স্নান করতে যায়, তখন আমি বগলামুখীর মন্দিরে গিয়ে সোনার পাত্রটা বদলে সেখানে এক সদ্য সোনার জল করা পিতলের পাত্র রেখে আসি বকুলেশ্বরের অজ্ঞাতেই। সেই রাত্রে বকুলেশ্বর সেই সোনার জল করা পাত্র দিয়েই পুজো করতে বসে। কথাটা শুনেই আমি আঁতকে উঠলাম। দেবী দ্রব্যাদির যদি নড়চড় হয়, তবে তো সাধকের জন্য সমূহ বিপদ। আর সে যদি বকুলেশ্বরের মতো ব্যক্তি হয় যে শুধু অপপ্রয়োগই করে গেছে মায়ের বিদ্যায়, তবে যে তার পরিণাম যে আরও ভয়ঙ্কর। দেবী রুষ্ট হয়ে সেই ব্যক্তির বা সাধকের ভয়ঙ্কর মৃত্যু তো ঘটাবে, সঙ্গে দেবী সেই মন্দির গৃহত্যাগ করবে। আমি সে কথা তাকে বলতেই তিনি সর্বশান্ত মানুষের মতো ভেঙে বললেন। খুব ক্ষীণ স্বরে তিনি বলতে লাগলেন বাকি কথাগুলো। সেদিন রাত্রে বকুলেশ্বরের বিভৎস আর্তনাদে পুরো বগুলা গ্রাম কেঁপে উঠল। আমরা গিয়ে দেখি দেবীর মাথা সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে গেছে এবং মন্দিরের দরজার সামনে দু হাত ছড়িয়ে মেঝেতে পড়ে রয়েছে বকুলেশ্বর।
তার বাঁ চোখে একটা বিশাল গর্ত, সেখান থেকে তখন অজস্র পোকা বেরোচ্ছে। দৃশ্যটা দেখে এক মুহূর্তের জন্য সেখানকার সকলে থমকে গেছিল। আমি ভাবলাম এবার বোধহয় সব শেষ হলো, কিন্তু আমি জানতাম না বকুল তার এক চোখে আমাদের জন্য তার সর্বনাশা ঘৃণার আগুন দিয়ে ছারখার করে দেবে এই গ্রামকে। সেদিন রাতেই আমরা ওর দেহ সৎকার করার চেষ্টা করি, তবে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। ওর দেহে আগুন স্পর্শই করছিল না, তাই শেষমেশ ওর দেহকে আমরা সমাধি দিই শ্মশানের পাশের মাটিতে। এরপর থেকেই বকুলেশ্বরের অভিশাপ নেমে আসে আমাদের গ্রামে। কথাগুলো বলেই নিশ্চুপ হয়ে গেলেন তিনি। সবাই তার কথা শুনে স্তম্ভিত। আমি ততক্ষণে যা বোঝার বুঝে গেছি। আমি প্রশ্ন করি, আপনার মেয়ে কি তার কবলে? আর এই সেটা কে যিনি বলেছিলেন আমি আসবো? আমার কথা শুনে প্রথমে তিনি চমকে উঠলেন, তারপর তিনি বললেন, তাকে আমি চিনতাম না। সেদিনের পর গ্রামে প্রতি রাতে একটি করে মেয়ে নিখোঁজ হতে শুরু করে, আর তার সাথে আমার মেয়ে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল। তার দেহ থেকে মাংস পচা গন্ধ বেরোয়। আমি অনেক চেষ্টা করি, তবে আমাকে দেখলেও খুব হিংস্র হয়ে উঠত। আর সেই অন্ধকারের সময় আলোর দূত হয়ে এসেছিল সেই লোকটা। বয়স ওই 30 থেকে 40-এর মধ্যে। মাথায় উস্কো খুস্কো চুল, গালে অগোছালো দাড়ি গোঁফে ভর্তি, পরনে ময়লা ছেঁড়া ধুতি আর একটা তেল চিটচিটে এক শালের মতো কিছু। চোখ দুটো বড় উজ্জ্বল, কেমন নীলাভ এক আভা বেরোচ্ছিল যেন। পাগলা গোছের দেখতে তবুও পাগল নয়। মুখে এক সারল্য ভরা হাসি। প্রথমবার দেখেছিলাম, তবে মনে হয়েছিল আমার সমস্ত কষ্ট থেকে ওই নিবারণ করবে। নামটা আমি জিজ্ঞাসা করতে বলেছিল। ওনাকে কথা শেষ করতে দিলাম না, তার আগেই আমার মুখ থেকে বেরিয়ে গেল, কেষ্ট খেপা। তিনি চমকে উঠে আমার দিকে চাইলেন। নবীন দাদাও একবার চমকে উঠলেন সেই নামটা শুনে। তুমি চেনো নাকি তাকে? আমার দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন তিনি। আমি তার প্রশ্নটা এড়িয়ে গিয়ে বললাম, তিনি আপনাকে শুধু আমার আসার কথাই বলেছিলেন? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম তার দিকে। সেই খ্যাপা কোথা থেকে এসেছিল আমি কিছুই জানি না। ও একদিনই এসেছিল আমার বাড়িতে, আমার দিকে তাকিয়ে বলেছিল, অভাগা, মরমে মরিস কেন? তারানাথ চক্রবর্তী আসবে রে তোর গৃহে, তোর মেয়ের জন্য আসবে। তাকে বলিস সে তার কাছেই মুক্তি পাবে, যে তারে এরূপ দিয়েছে। মাকে দেবীর মতো নয়, মায়ের মতো ডাকতে হয় রে। ছেলের আরতি শুনলে মা কি আর অভিমান করে থাকতে পারে? হ্যাঁ, মাকে ডাকার জন্য কোনো সাজ সরঞ্জাম লাগে না রে। অন্তর থেকে ডাকলে সে বেটি ছুটে আসবেই। মা মা রে মা মা মা। কথাগুলো বলেই সে চলে গেল। আমার সামনে থেকে যেন মিশে গেল সে এক লহমায় যেন। কথাটা শুনেই আমি বুঝলাম কি করণীয়। তার আগে আমার মনে এতক্ষণ ধরে যেই খটকাটা জাগছিল সেটা এবার পরিষ্কার হয়ে গেল। আমরা একদিকে আর উনি অন্যদিকে বসেছিলেন। সমস্ত কথা শেষ করে তিনি মুখ নিচু করে বসেছিলেন। আমি এগিয়ে গেলাম তার দিকে। তার সামনে বসতেই তিনি কিছুটা দূরে সরে গেলেন। আমি বললাম, আপনাকে যদি ভয় পেতাম তাহলে কি এতক্ষণ ধরে আমি আপনার কথা শুনতাম? যখন খেয়াল হয়েছিল যে এই ঘরে
5 জন বসে আছে কিন্তু ছায়া পড়ছে 4 জনের, তখনই বুঝলাম বকুলেশ্বরের অভিশাপ প্রথম নেমে এসেছিল তার ওপর, যে তার এই পরিণাম করেছিল। আপনি হয়তো জানতেন না যে দেবীর প্রকোপে যদি তার সাধকের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তবে দুজনেরই মুক্তির পথ থমকে যায়। গ্রামের এই অভিশাপের জন্য আপনারা দুজনই দায়ী, কারণ দেবী বকুলেশ্বরের ওপর রুষ্ট তো ছিলই, কিন্তু তার জন্য আপনি দেবীর পাত্র। যেখানে তার পছন্দের জিনিস থাকে অর্থাৎ রক্ত থাকে, আপনি সেই পাত্রকে ফেলে দেন। ফলে দেবী আপনার ওপর প্রচণ্ড কুপিত হন। তাই যেই গ্রামের মানুষদের বাঁচতে আপনি দেবীর অবমাননা করলেন, সেই নিরীহ গ্রামবাসীদের ওপর দেবীর কোপ পড়ল। আপনি যখন বলছেন কেষ্ট খাপার সাথে আপনার দেখা হয়েছে, তখনই বুঝে গেছিলাম আপনার মৃত্যু ঘটে গেছে। আমার কথা শুনে সকলে চমকে উঠল, এমনকি বিশম্বর বাবুও। এবার তিনি মুখ তুললেন আমাদের দিকে। তার গলার দগদগে ঘাটা সন্ধ্যার এই আলো আধারিতেও আমার নজর এড়োলো না। তার চোখ দুটো ছলছল করে উঠল। তিনি না জেনেই যে কত ভয়ঙ্কর পাপ করে ফেলেছেন তা তিনি বুঝতে পারেননি। আর যখন বুঝতে পারলেন, তখন তিনি এবার তার ফ্যাঁস ফ্যাঁসে গলায় আকুল স্বরে বলতে লাগলেন, হায় ঈশ্বর, এ আমি কি করে ফেললাম? নিজের ক্রোধে অন্ধ হয়ে আজ আমি নিজের মেয়ে, নিজের গ্রামের উপরে কোন ভয়ঙ্কর তারপর এক কোপে আমার গলা ছিন্ন ভিন্ন করে দেয়। এখন আমার চোখের সামনেই আমার মেয়েকে দিয়ে সে তার গ্রামের আপনজনদের ভক্ষণ করায়। আমার ক্ষমতা নেই ওকে আটকানোর, তাই তো মরার পরেও শান্তি পাইনি আমি। বারবার ফিরে আসি শিবের কাছে, যাতে আমার মেয়েকে কেউ উদ্ধার করুক ওই পিশাচের প্রকোপ থেকে। তারপর সেই কেষ্ট খ্যাপার দেখা পাই। তিনি আমাকে তোমার কথা বলে, আর সেদিন থেকে তোমার অপেক্ষায় রয়ে গেছি এই ভিটায়। পারলে তুমি পারবে বাছা, তুমি পারবে। এই অসহায় পিতার আরতি শোনো তারানাথ, অসহায় পিতার আরতি শোনো, শোনো। কথাটা বলে অশরীরী বিশম্বর কান্নায় ভেঙে পড়লেন। মা আমার পাশে এসে দাঁড়ালো, আমার হাতটা শক্ত করে ধরে রেখে বললেন, খোকা, মেয়েটাকে বাঁচা তুই। মার কথা শুনে মনের বল আরো বেড়ে গেল। আমি জানি আমাকে কি করতে হবে। আমি অশরীরী বিশম্বরের দিকে তাকিয়ে বললাম, আমি আর কি করতে পারি? যা করতে হবে এই আপনাকেই করতে হবে। আমি শুধু আপনার সহায়তা করব।
পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা পিতামাতার ভালোবাসার সামনে টিকতে পারে। আমার দৃঢ় কণ্ঠ শুনে তার ভিতরে যেন হারানো সাহস ফিরে এলো। আপনাকে আর দেহ ধারণ করে রাখতে হবে না, আপনি চিন্তা করবেন না। আপনি মাকে ডাকুন। মা ছেলের ডাক শুনলে মাকে আসতেই হবে। সেই রাতে আমাদের ডাক মা ফেলতে পারেনি। সেই একখানা রীতি ঘটল সেই রাতেই। এক পিতা জিতে গেল। এরপর পূর্ণিমার সমস্ত দায়িত্ব আমার মা নিজের হাতে নিল। মায়ের যত্ন আত্মীতে গ্রহণের দাগ কেটে পূর্ণিমা তার আলো ফিরে পেল। গল্প শেষ করে তারানাথ হুকোতে টান দিতে লাগলো। আমরা রে রে করে উঠলাম। কিশোরী বলল, হ্যাঁ, এই কেমন কথা? কিভাবে কি করলেন তো কিছুই বললেন না। কিশোরীর কথাতে আমিও সমর্থন করলাম। এভাবে হঠাৎ করে কখনো কখনো গল্প শেষ করে দেন বলে ভীষণ রাগ হয় তারানাথের ওপর। আমাদের কথা শুনে তারানাথ মুচকি হাসলেন। তারপর বললেন, তোমরা তো এগুলো আমার অভিজ্ঞতার রসদ নয়, বরং বৃদ্ধের উর্বর মস্তিষ্কের কল্পনা মনে করো। শেষেরটা তোমাদের মন মতো হবে না, তবুও যখন শুনতে চাইছো তখন বলছি শোনো। যখন আমাদের কথা শেষ হয়েছিল ততক্ষণে দুপুরের সূর্যের তেজ মধ্য গগনে। আমি বিশম্বর কাকাকে দেখাতে বলি এখন কোথায় আছে পূর্ণিমা। তিনি আমাদের দেখাতেই নবীন দাদা কোলে করে তুলে নিল পূর্ণিমাকে। এরপর ওর দেহ বিশম্বর কাকার বাড়ির ঠাকুর ঘরের মেঝেতে মেয়েটাকে রেখে আসে। এই ভর দুপুরে সেই আত্মা ওই দেহে প্রবেশ করতে পারবে না। তার জন্য বিনা বাধাই কাজটা হয়ে গেল। পূর্ণিমার দায়িত্ব মাকে দিলাম, আর আমি বিশম্বর কাকাকে বললাম, আপনি নিজে এক অশরীরী, তাই আপনাকে অন্তত কিছুক্ষণের জন্য বক্রেশ্বরকে আটকে রাখতে হবে। আপনি শুধু এইটুকুই সহায়তা করে দিন, নিজের সমস্ত সত্তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। বিশম্বর কাকা আমার কথায় সমর্থ হলেন। এছাড়া নবীন দাদা ও মণিমামাকে বললাম বিশম্বর কাকার সাথে মিলে বকুলেশ্বরের শরীরে অবশিষ্টাংশের কিছুটা অংশ আর সেই পাত্র যেটা ফেলে দিয়েছেন সেটা উদ্ধার করে আমার কাছে নিয়ে আসতে। কথা মতো সকলেই সকলের কাজ করলো। আমি প্রথমে ভেবেছিলাম মা বা মণিমামা ভয় পাবে। নবীন দাদা আগেও আমার সাহায্য করেছেন। আমি সেই সমস্ত জিনিস নিয়ে ঢুকলাম। বিশম্বর বাবুর আত্মা আমার বহু কাজে লেগেছিলেন। এই প্রথম কোনো আত্মাকে দেখলাম যার মুখে ঈশ্বরের নাম শুনছি। অজান্তেই এক সামান্য ভুলের জন্য তার আজ এমন করুণ পরিণতি। সব জোগান করতে করতে সন্ধে হয়ে গেছে। আমি সেই অবশিষ্টাংশ এবং সেই পাত্র নিয়েই বসলাম মায়ের যজ্ঞবেদীর সামনে। মায়ের মুখ উল্টো দিকে ঘোরানো, মায়ের চোখ থেকে দু ফোঁটা জল বেরিয়ে এলো। আমি যজ্ঞবেদীতে কাঠ সাজিয়ে আহুতি দিতেই হাজার হাজার কাক আর অশরীরী আর্তনাদ বাতাস মুখর হয়ে উঠল। আমি দেবী বগলামুখীকে মাতৃরূপে ধ্যান করতে লাগলাম। ওদিকে আমার এই কাজ ভণ্ডুল করার জন্য তখন বকুলেশ্বরের প্রেত জেগে উঠেছে, কিন্তু আমার কাছে পৌঁছানোর আগে বিশম্বর কাকার প্রেত তার পথ রুখে দাঁড়ালো। দুই প্রেতের মহাযুদ্ধে সমস্ত প্রকৃতি দুলে উঠল। প্রচণ্ড ঝড় উঠেছে, হাওয়াতে সব লণ্ডভণ্ড হয়ে গেল। আমি আমার ধ্যান ছাড়িনি। বিশম্বর কাকা নিজের মেয়ের জন্য তার সমস্ত শক্তিটুকু দিয়ে লড়ে যাচ্ছিলেন। কতক্ষণ কেটেছে আমি জানি না। হঠাৎ আমার চারপাশ থেকে সমস্ত শব্দ উধাও হয়ে গেল। এক দমকা হাওয়া আমার চুলগুলো এলোমেলো করে দিল। আমার মায়ের স্নেহের পরশ যেন ছুঁয়ে গেল। সারা মন্দির জুড়ে ছড়িয়ে পড়েছে হলুদের সৌরভ। আমার দু চোখ জলে ভিজে উঠল। মা এসেছে, মা তার সন্তানের ডাকে সাড়া দিয়েছে। চোখ খুলতেই দেখি সেই সোনার পাত্র ও বকুলেশ্বরের অবশিষ্টাংশে আগুন লেগে গেছে। সরাসরি মায়ের মূর্তির দিকে তাকালাম। সেই তন্ত্রদেবীর অগ্নিরূপ আর নেই। সেখানে বিরাজ করছে দেবীর শান্ত স্নিগ্ধ মাতৃরূপ। দেবীর পীতবর্ণ আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। আহ, সেই রূপ দেখে আমার দু চোখ ভরে উঠল। কি জানো, মাকে তুমি যে রূপে চাইবে, মা যে মা রূপেই ধরা দেয়। বকুলেশ্বর মাকে চেয়েছিল সংহারিণী রূপে, আমি মাকে ছেলের মতো ডেকেছি। ব্যাস,
আমার সাধ্যই বা কতটুকু তারে পাওয়ার। তারানাথ হুকোটা হাতেই ধরে রেখেছিল। তার কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে গেছিল। আমরা দুজনে ভাববিহ্বল হয়ে শুনে যাচ্ছিলাম। সবকিছু আবার নিস্তব্ধ। তারানাথ এবার খাট থেকে নেমে একবার জানলা দিয়ে দেখল, তারপর হন্তদন্ত হয়ে বাইরে বেরোনোর তোড়জোড় করতে লাগলেন। আমরা তখন একে অপরের মুখ দেখে বুঝিয়ে দিলাম মজলিস ভেঙে গেছে, আমাদের এবার উঠতে হবে। তারানাথ বাইরে বের হওয়ার আগে শুধু বলে গেলেন, কালকে তোমরা একটু দুপুরবেলায় এসো, রবিবার পড়েছে। মাংস ভাত খাওয়ানোর হয়তো সামর্থ্য নেই, তবে ডাল ভাত পাবে এই গরিবের কুঠিরে। আমাকে এখন বেরোতে হবে হে, কাল অবশ্যই এসো হ্যাঁ তোমরা। তারানাথ কথা শেষ করে আর দাঁড়ালেন না, ভেতর বাড়িতে চলে গেলেন। আমরা আমাদের আসন ছেড়ে উঠে পড়লাম। দেখি বৃষ্টি থেমে গেছে। এমনিতেও কালকে আসতাম জামা কাপড়টা নিতে, সাথে এটা ফেরত দিতেও হতো। মাঝে মাঝেই এরকম হয়ে যায়, বিশেষত এই বৃষ্টির সময়। ঘর থেকে বেরিয়েছি একটা কাপড় পরে, আর ঘরে ঢুকেছি আর একটা পরে। আগে গিন্নিরা চোখ দেখালেও এখন তারা হাসে, বিশেষ করে আমার গিন্নি। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। তারানাথের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে এসেছি। আর তখন কিশোরী ভারী অন্যমনস্ক গলায় বলল, তারানাথের আজকের গল্পটা কেমন একটা অসম্পূর্ণ লাগলো না? কেমন যেন আলগা আলগা। সব তো খুলে তিনি বললেন না। এই কেষ্ট খ্যাপাটা কি? তার সাথে কিভাবে পরিচয় হলো তারানাথের? আর নবীন নবীন কেন চমকে উঠল? সেও কি তবে চিনত নাকি? আর সবচেয়ে বড় প্রশ্ন, পূর্ণিমা পূর্ণিমা এখন কোথায়? কথাটা কিন্তু আমারও মনে হলো, উনি আমাদের কাছে কিছু কি গোপন করে গেলেন। মাঝে মাঝে ভাবি, তারানাথ আমাদের মনে কৌতুক জমিয়ে ভারী শান্তি পায় মনে মনে। গল্পটি শোনার পর এখন সারাটা দিন কুড়ে কুড়ে খাবে এই প্রশ্নগুলো। তারানাথকে সত্যিই মাঝে মাঝে বড় রহস্যময় লাগে। যাই হোক, কাল তো আবার দেখা হচ্ছে তারানাথের সঙ্গে, তখন না হয় একটু অনুরোধ উপরোধ করে তারপর দেখা যাবে। আজকে গল্পটা শুনে রবীন্দ্রনাথের কবিতাটির সেই লাইনটা মনে পড়ে যাচ্ছে বারংবার, শেষ হয়েও হইল না শেষ। শুনছিলেন লেখক অনুপম সহস্রাক্ষ সাহার কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, তারানাথ তান্ত্রিক ও বগুলার বিভীষিকা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ ও বুবাই। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে মিহান্স প্রোডাকশন হাউস। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ সুরকে আমাদের পাশে থাকার জন্য। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।